আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালি প্রাইম সফটওয়্যারে কিভাবে চেক প্রিন্ট করতে হয় এবং চেক কিভাবে কনফিগার করতে হয়। তো শুরুতে আমরা টালি সফটওয়্যারে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ব্যাংকের লেজার তৈরি করব। ক্রিয়েট থেকে লেজার ডিবিবিএল ব্যাংক ধরে নিলাম। এটা আমার অ্যাকাউন্ট। আমি একটা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতেছি। আমরা ব্যাংকের আন্ডারে দিয়ে দিব। ব্যাংকের যত লেজার আছে ব্যাংকের আন্ডারে দিতে হবে, তা না হলে চেক প্রিন্টিংয়ের কনফিগারগুলো আমরা পাবো না। যখন আমরা ব্যাংকের আন্ডারে দিব সাথে সাথে এখানে চেকের ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিতে হবে। আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক কোড, সুইফট কোড, দেন ব্যাংক নেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনার ডাচ বাংলা ব্যাংক আপনি যখন টাইপ করবেন তখন চলে আসবে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ। এখানে ব্রাঞ্চের নেম দিতে পারেন। দেন সেট অল্টার রেঞ্জ ফর চেকবুক। আমরা যে চেকবুক সেটা চেকবুক কীভাবে সফটওয়্যারে সেট করব এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। আমরা যদি ইয়েস করে দিই তাহলে এখানে চেকবুকের যে প্রথম যে নাম্বারটা আমি ধরে নিলাম 1 2 3 4 5 1, দেন চেকবুকের যে লাস্ট নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের টোটাল কত পাতার চেকবুক সেটা এখানে নাম্বারিংটা চলে আসবে এবং চেকবুকের নামটা এখানে দিয়ে দিতে পারি আমরা। দেন এন্টার। যখন আবার সেম নতুন কোনো চেকবুক আসবে একইভাবে চেকবুকের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার দিয়ে দিলে অটোমেটিকলি চেকবুক এন্ট্রি হয়ে যাবে। ওকে, এনাবল চেক প্রিন্টিং আমাদেরকে ইয়েস রাখতে হবে। দেন এন্টার। সেট অল্টার চেক প্রিন্টিং এই অপশনটাকে আমরা ইয়েস করে দিব। যখনই আমরা ইয়েস করব অ্যাজ পার আমাদের ডাচ বাংলা ব্যাংকের যে ফরম্যাট এটা অটোমেটিকলি সফটওয়্যার নিয়ে নিবে। ওকে, আমরা এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ দিয়ে দিব। দেন আমরা যদি প্রিভিউতে দেখি তাহলে আসলে এটা কিভাবে প্রিন্ট হবে সেটা এখান থেকে দেখাবে। ওকে, আমরা স্কেপ দিয়ে ব্যাকে চলে আসলাম। এটা মূলত যে ফরম্যাটটা আসার সবচেয়ে বড় কারণ আমার এখানে লাইসেন্স দেওয়া আছে, যার জন্য বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের লিস্ট এখানে চলে আসবে। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন বা লেজার অ্যাড করবেন সেই ব্যাংকের নেমটা এখানে অবশ্যই দিতে হবে, তা না হলে ব্যাংকের ফরম্যাট আপনি পাবেন না। তারপরে এখানে চেক রেঞ্জ দিবেন, এনাবল চেক প্রিন্টিং ইয়েস করতে হবে। দেন সেট অল্টার চেক প্রিন্টিং কনফিগারটা ইয়েস করে রাখতে হবে। ওকে, দেন এন্টার 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 দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। এখন ওই ব্যাংকের থ্রুতে যদি আমরা কাউকে পেমেন্ট করি তাহলে আমরা বাউচারে চলে যাব। বাউচার থেকে পেমেন্ট বাউচার সিলেক্ট করা আছে। আমি ডেট দিয়ে নিলাম। দেন আমরা কাকে পেমেন্ট করব এখানে ধরে নিলাম সাপ্লায়ার 1কে। তো আমরা 1 লাখ টাকার একটা চেক দিব। ওকে, এগেইনস্ট বিল নাম্বার দিয়ে দিলাম। আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে দিব। ওকে, এন্টার। এখানে আমাদের ব্যাক স্পেস প্রেস করলে আমরা চেক রেঞ্জ সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা কোন চেকবুক থেকে চেক দিচ্ছি। আমাদের যদি একাধিক চেকবুক থাকে তাহলে আমরা চেকবুক সিলেক্ট করে দিতে পারবো। এখানে ইনস্ট্রুমেন্ট নাম্বার, আমরা ব্যাংক থেকে অটোমেটিক সিকোয়েন্স অনুযায়ী নাম্বারটা আগাবে। প্রথম পাতার পরে তার পরের পাতার যে নাম্বারটা এটা সফটওয়্যার অটোমেটিক নিয়ে নেবে। এখানে ইনস্ট্রুমেন্ট ডেট, চেকের ডেটটা এখানে দিয়ে দিবেন। দেন ন্যারেশন দিয়ে এন্টার এন্টার দিয়ে আমরা সেভ দিব। যখনই আমরা সেভ দিয়ে দিব, যেহেতু আমরা ওই ব্যাংকের লেজারে চেক প্রিন্টিং কনফিগারেশন ইয়েস করে রাখছি, এটা সরাসরি চেক প্রিন্টিংয়ের জন্য চলে আসবে। আমরা এখান থেকে যদি প্রিন্ট করি এবং আমাদের যে চেকের ব্ল্যাঙ্ক পেপারটা প্রিন্টারে সেট করে দিই এবং এখান থেকে প্রিন্ট করি, যেটা আমরা হাতে লিখতেছি, কাকে চেক দিচ্ছি, কত টাকা দিচ্ছি, ডেট, এগুলো আমাদেরকে আর লিখতে হবে না। এটা প্রিন্ট হয়ে চলে আসবে সরাসরি চেকের পাতার মধ্যে। আমরা প্রিভিউ দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারি যে ডেটের জায়গায় ডেট চলে যাবে, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা ইনওয়ার্ডে লেখা আসবে এবং অ্যাকাউন্টস পে চেক হলে অ্যাকাউন্টস পে উপরে চলে আসবে এবং যে ব্যক্তিকে চেক দিচ্ছি তার নামও উপরে অটোমেটিক চলে আসবে। আর আমরা যদি এটাকে চেক প্রিন্ট না দিই সেক্ষেত্রে একটা স্কেপ দিব, স্কেপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব। দেন আমরা ডেবুকে যদি যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে ডেট দিয়ে নিচ্ছি। আমরা 5 ডিসেম্বর এন্ট্রি করেছি, 5/12/24। তাহলে এখানে আমরা এন্ট্রিটা দেখতে পারবো। এখন এটাকে যদি আমরা নর্মালি
ভাউচার হিসেবে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি দিব, এখানে যে পেমেন্ট ভাউচার যখন লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা ভাউচার হিসেবে প্রিন্ট হচ্ছে। যদি এটা কেউ চেক হিসেবে প্রিন্ট করতে চাই জাস্ট একটা এস্কেপ প্রেস করলেই এখন ফেভারিং নেমটা যখন দেখাবে তার মানে বুঝতে পারবো যে এটা আমরা চেক হিসাবে এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তারপরও আমরা প্রিভিউতে দেখে নিতে পারি। আরেকটা জায়গা থেকে আমরা চেক প্রিন্ট করতে পারি, এখান থেকে রেগুলার এন্ট্রিগুলো দেওয়ার পরে আমরা যদি ব্যাংকিংয়ে চলে যাই, এখান থেকে যদি চেক প্রিন্টিংয়ে চলে যাই, এখান থেকে আমরা কোন ব্যাংকে চেক প্রিন্ট করব ওই ব্যাংকে চলে যাব, দেন হচ্ছে ওই ব্যাংকের যতগুলা এন্ট্রি আমরা করছি সেই এন্ট্রিগুলো এখানে সফটওয়্যার দেখাবে এবং কোন এন্ট্রিগুলো আপনি চেক প্রিন্ট করছেন সেগুলো এই লিস্ট থেকে আউট হয়ে যাবে। যে এন্ট্রিগুলো আমরা চেক হিসেবে প্রিন্ট করি নাই সেগুলো এখানে প্রিন্টেড অপশনতে নো দেখাবে। তো এখানে থাকা অবস্থায় আমরা কন্ট্রোল পি দিয়ে এন্টার দিয়ে সরাসরি চেক প্রিন্ট করে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।